আজকে কিন্তু মার্চ ফর যে গাজা যে কর্মসূচির ডাক দিয়েছিল ইসলামী সংগঠন, সেটির ডাকে সাড়া দিয়ে কিন্তু আজকে দেশব্যাপী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন কিন্তু আজকে সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু এসে জামায়াত হয়েছে। আজকে কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছাতে পারেনি। শাহবাগের যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা, সেই শাহবাগের পরিস্থিতি অনুযায়ী কিন্তু পুরো রাস্তা কিন্তু ব্লকেড হয়ে গেছে এবং এর পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে এবং সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে কিন্তু মানুষজন ঢুকতে পারছে না, যার ফলে কিন্তু এখন রাস্তায় কিন্তু তারা অবস্থান করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে কিন্তু এভাবেই কিন্তু তারা অবস্থান করছে এবং যে যেভাবে আছে সেখান থেকেই কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং স্লোগান দিয়েই কিন্তু তারা তাদের কর্মসূচি যে আছে সেটি কিন্তু পালন করার চেষ্টা করছে। জামায়াতে এসে কি মনে করছেন যে ফিলিস্তিনের পক্ষে কি কোনো আপনাদের বাংলাদেশ থেকে কোনো সাড়া পাবে না তারা? نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। বর্তমানে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি এর দ্বারাই প্রমাণ হয়ে যায় যে বিশ্ব মুসলিম এখন আর ঘুমায় নেই। সবাই সবার জায়গা থেকে সজাগ হয়ে গেছে। অতএব ইসরায়েলকে আমরা পুরোপুরিভাবে সাবধান করে দিতে চাই, তারা যদি এখনো না শুধরায়, ইহুদি বাহিনীরা যদি এখনো না শুধরায়, আমরা তখন দ্বিধাবোধ করবো না তাদের উপর গুলি করে দিতে। যেহেতু এটা 90% মুসলমানের দেশ, সেই হিসেবে ওই অনুযায়ী আমাদের নিজে থেকেই করা দরকার যে আমরা নিজে থেকেই সব পণ্য বয়কট করে দিব। দেশে ইসরায়েলি, ইন্ডিয়ান, আমেরিকান কোনো ধরনের কোনো প্রোডাক্ট আমরা দেশে ঢুকতে দিব না। তাহলে সাধারণ জনগণের কাছেও যাবে না, তারা ব্যবহারও করতে পারবে না। এর থেকে বড় প্রতিবাদ আমার মনে হয় হতে পারে না। বর্তমানে পরিস্থিতি দেখলে বুঝতে পারবেন, শুধু একটা মিছিলের আহ্বান করছে তাই এই অবস্থা। পুরো শাহবাগ থেকে নিয়ে একদম এলিফ্যান্ট রোড এদিকে একদম প্রেস ক্লাব পর্যন্ত পুরোটাই ভরা গেছে। আপনি এর দ্বারা অনুমান করতে পারবেন যদি জিহাদের ঘোষণা আসে তাহলে কি পরিমাণ মুসলিম, কি পরিমাণ বাংলাদেশি তারা এক পায়ে দাঁড়া হয়ে যাবে, নিজের আপন মায়ের কোল ধরে তারা জিহাদের ময়দানে চলে আসবে। বাংলাদেশের মানুষ এখন অপেক্ষায় আছে, যদি আমাদের মুরব্বীগণ যদি জিহাদের জন্য ডাক দেয় অবশ্যই তারা দল বল নির্বিশেষে সবাই একত্রে জিহাদের ময়দানে যেতে পারবে ইনশাল্লাহ। আমরা সবাই যদি নিজ উদ্যোগে সবাই ইসরায়েলি পণ্য বয়কট করি, আশা করা যায় ইনশাল্লাহ তাদের যে অর্থনীতি আছে তা ধসে পড়বে অচিরেই। আর অর্থনীতি ধসে পড়লে তারা পঙ্গু হতে বাধ্য। আপনারা শুনছিলেন যে মার্চ ফর যে গাজার যে কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল, সেই কর্মসূচি কিন্তু সফল করতেই কিন্তু তারা এভাবে এসেছেন এবং এখন কিন্তু শাহবাগের যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন এটি কিন্তু গণজোয়ারে পরিণত হয়েছে এবং ফিলিস্তিনের পক্ষে কিন্তু এভাবে প্রতিবাদ জানানো হচ্ছে বলে তারা বলছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।